বংশের ধারা ছাড়তে পারেননি বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক দুর্নীতি ছাড়তে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি। তারা বলেছেন জাতীয় নির্বাচন দিতে অহেতুক সময় নিলে সংকট বাড়বে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ভারতে শেখ হাসিনা কিভাবে অবস্থান করছে এবং ভারত কী কারণে তাকে আশ্রয় দিয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেন। কথা বলেন টিউলিপের দুর্নীতি নিয়েও। লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি বলেই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। এই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, নির্বাচন নিয়ে বিড়ম্বনা তৈরি হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে। ভিতরে বাইরে যে গভীর চক্রান্ত চলছে, যতই নির্বাচন প্রলম্বিত হবে ততই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট আমাদের মাথাচাড়া নিয়ে উঠবে এবং দেশীয় বিদেশি চক্রান্ত চলছে। একটি অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সমাবেশে যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের নানান পদক্ষেপ নিয়ে সমালোচনা করেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের আলামত এখনো 80 টাকায় চাল কিনতে হয়, তাহলে আপনারা কেন স্কুলের টিফিন বক্সের উপর ভ্যাট ধার্য করবেন? কেন আপনারা অনৈতিকভাবে সকল পর্যায়ে ভ্যাট আপনারা স্থাপন করবেন, ভ্যাট বসিয়ে দিবেন, যেটা জনগণের আওতায় থাকবে না? জনগণ এমনি দিশাহারা। বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ডক্টর আব্দুল মঈন খান বলেন, নির্বাচনের জন্য 6 মাস সময়ই যথেষ্ট। তিনি মাত্র 90 দিনের ভিতরে নির্বাচন করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়েছে। তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব? মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।